ঈদুল আজহা উপলক্ষে দেশ জুড়ে চলছে কোরবানির পশু বেচাকেনা। জেলাগুলোতে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত থাকলেও গোখাদ্যের বাড়তি দামের কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে ভারতীয় গরুর অনুপ্রবেশ না থাকলেও এখনও পশুর হাটে কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন খামারিরা। সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে এবার ছোট বড় মিলিয়ে ৬,০০০ খামারে প্রস্তুত রয়েছে ৭৬,০০০-এর বেশি গবাদি পশু। বাজারে ক্রেতা সংকট আর কম দামের আশঙ্কায় কাটছে দিন লালমনিরহাটের খামারিদের। নাটোরে এবার চাহিদার প্রায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। খামারের আধুনিক ব্যবস্থাপনায় নজর কেড়েছে চুয়াডাঙ্গার জীবননগরে গড়ে ওঠা আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম। পশুরহাটে খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, হাটে পশু কেমন দেখছেন আর বেচাকেনা শুরু হয়েছে কিনা জানাবেন। বিতু, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁও যে পশুরহাটটি রয়েছে এখানে আমরা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু যারা রয়েছে তাদের কিন্তু শূন্যতা দেখা যাচ্ছে। যারাই আসছেন দর্শনার্থীরা এখানে আসছেন এবং পশুর যে হাটটি রয়েছে, মাঠ বরাদ্দ রয়েছে, সেই মাঠের বাহিরেও কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে কিন্তু পশুগুলো কিন্তু বসে গিয়েছে এবং মাঠের ভিতরেও দুপুরে যখন 12টার দিকে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু হাঁটু পরিমাণ পানি জমাট হয়ে গিয়েছিল এবং এখানকার যারা পরিচালনায় যারা রয়েছেন তারা সেই পানিগুলো অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা পরিচালকদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে পশুর হাটে যাতে কোনো ধরনের জাল নোট সরবরাহ না করা হয় এবং ব্যাপারী যারা আছেন তাদের যে টাকা বা সম্পদ টাকা পয়সা রাখার জন্য কিন্তু তারা এখানে সুব্যবস্থা করেছেন। পাশাপাশি পশুসহ এখানে ব্যাপারীদের সাথে যারা এসেছেন তাদের পানিসহ অন্যান্য সহায়তা বা যে কোনো ধরনের সুবিধা অসুবিধায় কিন্তু ইজারাদার কিন্তু সর্বোত্তম তাদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং ব্যাপারী এবং ক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে গেল বছরের তুলনায় এবছর দাম কিন্তু গেল বছরের মতোই থাকবে, যদিও ভারতীয় গরুর আধিক্য বাজারে নেই তাতেও কিন্তু এবার কোনো প্রভাব পড়বে না বলে তারা জানিয়েছেন যে দেশীয় খামারিদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবার ঈদের কোরবানির যে পশু সেটা কিন্তু রয়েছে। মিতু, এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ। মিতু, ধন্যবাদ আপনাকে।